এই গরমে যারা নিজের ত্বক নিয়ে অনেক চিন্তিত আছেন আমার মতো, তাদের জন্য আজকের ভিডিওটা। আমি তো সকাল থেকে সারাদিন কাজ করি, ত্বকের যত্ন নিতে পারি না। তারপরে এই যে ফ্রিজে আমি বরফ রেখে দেই, তারপরে ফ্রি টাইমে আমি এই বরফটা মুখের মধ্যে ঘষাঘষি করি এবং একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নেই, আর সেই পানির মধ্যেই আমি মুখ চুবাচুবি করি। তাহলে হয় কি, আপনার মুখের মধ্যে চামড়াগুলো একদম সতেজ তরতাজা হয়ে যায়। আর একটা জিনিস, মুখের মধ্যে ঘামাচি যে উঠতো, ব্রণ থাকলে, চোখের নিচে কালো দাগ থাকলে সব কিছু দূর হয়ে যাবে। বরফের থেরাপিটাতে এত উপকারী, কি বলবো আপনাদেরকে, এটাকে বরফের থেরাপি বলা হয়। অনেক ভালো উপকারী। আপনারা চাইলে প্রতিদিন ট্রাই করতে পারেন বাসায়, যাদের হাতে অনেক সময় আছে সকাল করে ট্রাই করবেন। আমি তো ফ্রিজে বরফ রাখি ঠিকই, কিন্তু আমার সময় অভাবে আমি করতে পারি না। হয়তো বা কোনো দিন রাত্রে করি, কোনো দিন দুপুরে করি। তবে সব থেকে ভালো হয় সকালবেলা করলে, ঘুম থেকে উঠে যদি করতে পারেন খুবই ভালো হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মুখে দেওয়ার পরের আমার মুখের ফেসটা দেখাবো আপনাদেরকে, কত সুন্দর হয়ে যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এখন আমার ছোটো মেয়েটা ঘুম আসতে, আর সকাল থেকে এত পরিমাণে কাজ করছি, আর দোতলায় থাকি তো, উপরে টপ ফ্লোর আর কি, উপরে কোনো কিছু নাই। ছাদের পুরো তাপ আমার বাসায় এসে পড়ে। এই প্রচণ্ড গরমে রান্না করতে হয়, ঘর মুছতে হয়, ঘর ঝাড় দিতে হয়, আর যখন ট্যাঙ্কির পানিটা আসে মনে হয় যে আগুন আসতেছে, এই আগুন দিয়ে গোসলও করতে হয়। তাহলে বোঝেন আমাদের কি অবস্থা। অল্পতেই বয়সের ছাপ পড়ে যাচ্ছে মুখের মধ্যে, মনে হয় অনেক বেশি বয়স হয়ে গেছে। আর ত্বকে তো যত্ন করতেই পারি না। বাহিরে গেলে নিজেকে মনে হয় মুখটা ঢেকে রাখি, কারণ অন্যদের যখন দেখি তখন নিজের দিকে আর দেখতে ইচ্ছে করে না। তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, যত যাই হয়ে যাক আজকে আমি বরফের থেরাপিটা দেবই। আমি কিছুদিন আগেও একবার থেরাপিটা দিয়েছিলাম, অনেকদিন দেইনি, অনেক ভালো ছিল ত্বকটা। যে থেরাপি একবার দিলেই বোঝেন অনেকদিন ত্বক ভালো থাকে, তাহলে যদি প্রতিদিন নিয়ম করে এটার যত্ন করা যায়, বা 2 দিন একদিন পর পর যত্ন করা যায়, তাহলে আপনার ত্বকের অবস্থা কীরকম হবে একবার ভাবতে পারতেছেন। আমি এখানে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে বরফের থেরাপিটা দিয়ে নিচ্ছি। এখানে যদি আশেপাশে জাত নিমের গাছ থাকতো তাহলে নিম পাতা বেটেও আমি এই সময় মুখে দিতাম, মুখে যত জীবাণু আছে সব মরে যেত। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো বসে বসে বরফের থেরাপিটা দিচ্ছি, এবং আমার মেয়েকে বললাম গামছা নিয়ে আসো, গামছা দিয়ে এবার মুখটা মুছবো। তবে একটা জিনিস খুব বেশি আপনারা সতর্কতা অবলম্বন করবে চলবেন, যে আপনার গামছা দিয়ে যেন অন্য কেউ ব্যবহার না করে। বাসায় পার্সোনাল একটা করে গামছা থাকা উচিত নিজেদের। আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য শুরুতেই আমার আগের মুখটা দেখানো উচিত ছিল, যে আমার মুখটা কেমন ছিল, তাহলে ভালো বুঝতে পারতেন। সমস্যা নেই, যারা আপনারা আমাকে রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন আমার মুখটা কীরকম। তারপরেও আজকে আপনাদের ভালো করে দেখাই। দেখেন এই যে আমার চারপাশে কিন্তু মুখ ঘামাচিতে ভরে গেছিলো, মুখটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখন আমি মুখের মধ্যে গরম যেহেতু তিব্বত ঘামাচি পাউডারটাই দিব। আমার মুখে যেহেতু পাউডার হয়েছে, মানে ঘামাচি হয়েছিল, তাই মুখে পাউডার দিতে হয়। আমি সবসময় মুখে পাউডারই দিই, ক্রিম দিই না। সে পাউডারটা দেওয়ারও আমি সময় পাই না। এখন যখন দিচ্ছি তা ভাবতেছি ভিডিও করি। আমার মতো যারা আছেন অলস বা কাজে প্রচুর ব্যস্ত, সময় পান না নিজের ত্বকের যত্ন নেওয়ার, তারা একবার হলেও অবশ্যই চেষ্টা করবেন এরকম করে নিজের ত্বকের যত্ন নেওয়ার। আসলে দিন শেষে আমরা যদি নিজেরা নিজেদেরকেই ভালোবাসতে না পারি, অন্যের জন্যই সারা জীবন পরিশ্রম করে যাই, তাহলে আমাদের আর অস্তিত্ব বলতে কিছু থাকবে না। তাই এখন আমি মুখে তিব্বত ঘামাচি পাউডারটা দিচ্ছি। অবশ্য একদিনের মধ্যে আমার ঘামাচি শেষ হয়ে যাবে। কেন জানি না অতিরিক্ত গরমে আমার মুখে ঘামাচি ওঠে, অন্য কারো মুখে ওঠে কিনা আমি জানি না। অনেকে দেখি আমি গরমে ঘামেই না, আর আমি তো ঘেমে একেবারে গোসল করে উঠবো, তার উপর মুখে ঘামাচি, এটা আমার একদম বিরক্তিকর লাগে। শরীরের কোথাও হবে না, শুধুমাত্র মুখেই উঠতে হবে, হাতে না, গলায় না। আমি বলি যে শরীরের ভিতরে হোক, যেখানে দেখা যায় না, হাতে, গলায়, পিঠে, তা হবে না, শুধু হবে মাত্র মুখের মধ্যে, যে জায়গাটা মানুষকে না দেখিয়ে থাকা যায় না। পাউডার দেওয়া